ড্রাগন ফল নাকি বড়লোকি ফল, এটা নাকি গরিবদের জন্য না। তাই আমি আজকে জেদ ধরেছি যে বাইরে যাব আর বাজারে গিয়ে ড্রাগন ফল আর আম কিনে। তাই চলে গেছিলাম একটু বাজারে, আর বাজারে গিয়ে ড্রাগন ফল আর আম কিনে নিয়ে আসলাম। দোকানদার আঙ্কেলকে বললাম আধা কেজি ড্রাগন ফল আর আধা কেজি আম দেন, কিন্তু আঙ্কেল একদমই দিতে চাচ্ছিল না। তারপর আমি আঙ্কেলকে জোর করে বললাম, আঙ্কেল দেন, দেখেন বেশি নিতে পারবো না, আপনি আধা কেজি দেন। তো দোকানদার আঙ্কেলকে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে আঙ্কেল আমার আধা কেজি ড্রাগন ফল আর আধা কেজি আম দেয়, আর সেটা নিয়ে আমি বাসায় চলে আসি। আর যখন আমি আমটা কাটছিলাম আর ড্রাগন ফল, মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল। যেহেতু আমার মা গ্রামে থাকে, আম অনেক খেয়েছে, তারপরেও কিছু আনলে না ফলমূল, আমার মায়ের কথা আগে মনে পড়ে। আর অনেকে হয়তো কমেন্ট করে বলবেন যে আধা কেজি আম আনছেন কেন, আপনারা কি গরিব? আসলে আমার সামর্থ্য যতটুকু কুলিয়েছে আমি তাই এনে বাসায় নিয়ে চলে আসি। আর এই আমটা কাটছিলাম, এটা হচ্ছে আম্রপালি, অনেক দাম ছিল, এর জন্য বেশি নিতে পারি নাই, কারণ আমার কাছে অত বেশি টাকাও ছিল না। আমটা যখন কাটছিলাম মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। আর এটা হচ্ছে ড্রাগন ফল। দেখো আমটা কাটা শেষ, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদমই বাহিরে বের হওয়া যাচ্ছিল না। তারপরেও চলে গিয়েছিলাম, কারণ প্রচুর আম খেতে মন চাচ্ছিল। আর যেহেতু আমের সিজন এখন শেষ, এর জন্য ভাবলাম যে আর একটু আম কিনে নিয়ে আসি। আর আমার না আম ভীষণ পছন্দ, তো এর জন্য আমটা আমি একটু বেশি খাই, কিন্তু খেতে পারি না। কি করব বলো, আর যেহেতু টাকা পয়সা তেমন একটা থাকে না, এর জন্য ইচ্ছে থাকলেও কিনে খেতে পারি না, এর জন্য কম কম করে নিয়ে এসে খাই। দেখো এখানে আমি আধা কেজি আম নিয়েছিলাম, মাত্র 3টা আম হয়েছিল, তার থেকে একটা কাটছি আর 2টা রেখে দিয়েছি, যে পরে আবার খেতে পারবো। আর এখানে আমি একটি ড্রাগন ফলও কেটে নিয়েছিলাম। আর ড্রাগন ফলটা আমার কাছে তেমন একটা স্বাদ লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগে ড্রাগন ফল? যারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ড্রাগন ফলটা তেমন একটা মিষ্টি ছিল না, কিন্তু আমটা ভালোই মিষ্টি ছিল। আপনারা হয়তো অনেকে বলতে পারবেন যে আপু তুমি হয়তো আগে আম খেয়েছো পরে ড্রাগন ফল খেয়েছো, এর জন্য তোমার কাছে এমন লাগছে। সেটাও হতে পারে, কিন্তু ড্রাগন ফলটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ড্রাগন ফল তো কখনো খাই নাই, তো একটা খেয়ে দেখি। আর অনেক আগের থেকেই কিন্তু ড্রাগন ফল পাওয়া যায়, কিন্তু আমি কখনো কিনে খাই নাই। শুনতাম ওগুলার নাকি অনেক দাম, কিন্তু বাজারে গিয়ে দেখলাম যে তেমন একটা দাম না, এর জন্য বেশি করে নিলাম না, আধা কেজি নিলাম। নিয়ে বাসায় চলে আসলাম, এসে তারপরে ওইটা আমি কেটে যে এখন খাচ্ছি। কিন্তু ড্রাগন ফলটা খেতে সুন্দর না, কিন্তু দেখতে দেখবেন অনেক সুন্দর। তেমন আমরা কিছু মানুষ আছি দেখবেন উপরে অনেক সুন্দর কিন্তু ভিতরে কালো। কিছু মানুষ আছে তো দেখবেন আপনাকে উপরে উপরে অনেক ভালোবাসবে, কিন্তু ভিতরে ভালোবাসবে না। এটাই হচ্ছে বাস্তবতা, বড়ই কঠিন। আর এখানে আমি ড্রাগন ফলগুলো সব খেয়ে নিচ্ছিলাম, কিন্তু খেতে ভালোই লাগছিল, কিন্তু বেশি একটা মিষ্টি না। এখন আমার খাওয়া শেষে দেখো কি সুন্দর কালার আসছিল আমার হাতে, অনেক ভালো লাগছিল। আর আমি এখানে এক টুকরো ছোট এক টুকরো ড্রাগন ফল রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমার সারা মুখে লাগাচ্ছিলাম, যেহেতু আমার চেহারা বেশি একটা সুন্দর না। আর আমি গরিব ঘরের মেয়ে, যেহেতু পার্লারে যে ফেসিয়ালও করতে পারবো না, এর জন্য মাঝে সাঝে ভাবি যে বাসায় বসে ফেসিয়াল করার ট্রাই করি, মানে ঘরোয়া পদ্ধতিতে। এর জন্য আমি ফেসবুকে অনেক দেখতাম যে হচ্ছে অনেকে ড্রাগন ফল স্কিনে দেয়, স্কিন অনেক সুন্দর হয়ে যায়, তেল তেলে হয়ে যায়। এর জন্য আমি একটু দুষ্টামি করছিলাম যে আমি একটু দিয়ে দেখি সুন্দর হই না। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের কাছে শুধু এতটুকুই রিকোয়েস্ট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।